আসলেও কি দ্বিতীয় স্বাধীনতা এটা? আসলেও কি আমরা স্বাধীন? এখনো কেন বড় বড় সেক্টরে আওয়ামী লীগের দোসররা বসে আছে? আজকেও আমাদের বাক স্বাধীনতাটাও রুখে দাঁড়ানো হয়েছে। আমরা এখনো ভালোভাবে কথা বলতে এখনো পারি না। তখনও স্বৈরাচারের আমলেও পারতাম না, এখনো পারতেছি না। যাদের ডাকে আমার সন্তানরা গিয়েছিল তারা কতটা খবর রেখেছে আমাদের? সরকার কেন আমাদের সাথে দেখা করতে চায় না? কেন আমাদের শহীদ পরিবারদের সামনে আসতে চায় না? আসিফ এবং মাহফুজ, আমি আশা করেছিলাম এই দুইটা ছেলে আমাদের মাদের কাছে আসবে, কিন্তু তারা সেখানে উপস্থিত হয়নি। আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে যারা আজকে আইন শৃঙ্খলা বাহিনী উপদেষ্টা আছে, তারা আজকে এই জায়গায়, সেখানে আমাদের সন্তানদের কোনো মূল্যই আজকে নেই। গত 26শে জুলাই আমাদের শহীদ পরিবারের একটি প্রোগ্রাম ছিল। সেখানে আমরা আশা করেছিলাম, প্রতিটা উপদেষ্টাকে আমরা ইনভাইট করেছিলাম, আমরা আশা করেছিলাম প্রতিটা শহীদ পরিবার, আমাদের 844 শহীদ পরিবার, সেখানে উপস্থিত ছিল 700 শহীদ পরিবার। কিন্তু আমাদের সেই একটা, আমাদের যে শহীদদেরকে একত্র করার জন্য আজকে সরকারের এই কাজটা করার উচিত ছিল, কিন্তু সরকারের ব্যর্থতা যে আমাদের শহীদ পরিবারদের সামনে সে উপস্থিত হতে পারেনি। কেন পারেনি আমি সেটাও জানি না। সরকার কেন আমাদের সাথে দেখা করতে চায় না? কেন আমাদের শহীদ পরিবারদের সামনে আসতে চায় না আমি জানি না। কিন্তু ওই প্রোগ্রামটায় আমরা অনেক আশা নিয়ে ছিলাম যে অন্ততপক্ষে একটা উপদেষ্টা আসবে, কিন্তু ওখানে আমরা নিরাশ হয়েছি। একটা উপদেষ্টা আমাদের এই প্রোগ্রামে আসেনি। জানি না আমাদেরকে তারা পছন্দ কেন করে না। আজকে তারা 1 বছর আমাদের এই কান্না দেখতে দেখতে, আমাদের বাচ্চাদের কথা শুনতে শুনতে হয়তোবা তারা ক্লান্ত, তারা হয়তোবা আমাদের কথা শুনতে চাচ্ছে না, এটাও হতে পারে। তারপর হচ্ছে, আমি আর কারো উপদেষ্টার কথা আমি বলবো না, কিন্তু 2 জন উপদেষ্টা যারা আমাদের সন্তানদের সাথে সহযোদ্ধা ছিল, 2 জন উপদেষ্টা আসিফ এবং মাহফুজ, আমি আশা করেছিলাম এই দুইটা ছেলে আমাদের মাদের কাছে আসবে, আমাদের মাদের কথা শুনবে। কিন্তু তারা উপদেষ্টা হিসেবে যদি নাও আসতো, তারা তো এই যোদ্ধা, জুলাই যোদ্ধাদের সাথে তারা যে যুদ্ধ করেছে এক পথে দাঁড়িয়ে, তাদের জন্য তো আসা উচিত ছিল। তাদের কি উচিত ছিল না? কিন্তু তারা সেখানে উপস্থিত হয়নি। এর কারণটা আমরা অকুলভাবে বসে আছি জানার জন্য। আজকে আমি বলবো যে আমরা বলি দ্বিতীয় স্বাধীনতা, আসলেও কি দ্বিতীয় স্বাধীনতা এটা? আসলেও কি আমরা স্বাধীন? 71কে আমরা কেন স্বাধীনতা বলি? 71কে কেন আমরা স্বাধীন ভাবি? কারণ 71-এ যে স্বাধীনতা হয়েছিল, যার যেই ভাইগুলো আমাদের শহীদ হয়েছিল, যেই বাবারা আমাদের শহীদ হয়েছিল, তারা এই 71-এর পরে কি এই পাক হানাদার বাহিনীকে একটাকেও রেখেছিল? রাখেনি। তাহলে এই 24-এর যে যুদ্ধটা হয়েছে, আমার সন্তান রক্ত দিয়েছে, এখনো কেন বড় বড় সেক্টরে আওয়ামী লীগের দোসররা বসে আছে, স্বৈরাচারের দোসররা বসে আছে? আমি এটার জবাব চাই। আজকে আমি একটা ভিডিও দেখলাম যে একজন পুলিশ বলতেছে যে গুলি শেষ, গুলি আনেন, গুলি আনেন। এই পুলিশ কোথায়? এই পুলিশকে এখনো কেন ধরা হয়নি? আজকে একটা পুলিশও কি ধরা হয়েছে? তাহলে আমরা কিভাবে স্বাধীন? আজকেও আমাদের বাক স্বাধীনতাটাও রুখে দাঁড়ানো হয়েছে। আমরা এখনো ভালোভাবে কথা বলতে এখনো পারি না। তখনও স্বৈরাচারের আমলেও পারতাম না, এখনো পারতেছি না। কারণটা কি? তাহলে আমাদের বাচ্চারা এই রক্ত দিয়ে লাভটা কি হলো? 1 বছর হয়ে গেল, আমাদের বাচ্চাদের এখন পর্যন্ত কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না বিচারের।
আমি একদিন প্রসিকিউটরের কাছে, আমার এই কথাটা আমার সব সময় মনের ভিতরে গেঁথে গেছে। প্রসিকিউটর তামিম আমাকে বলেছিল যে কি হাসিনা তার 50 বছর অপেক্ষা করেছে তার বাপের হত্যার বিচার করতে। এখন আমরাও বসে আছি, একটা বছর চলে গেছে, আর 49 বছর আমরা অপেক্ষা করব আমাদের বাচ্চার হত্যার বিচারের জন্য। এই কি চেয়েছিল আমার সন্তান রক্ত দিয়েছিল, তা কোনোদিন তো বুঝে যায়নি তারা যে তাদের এই রক্তের সাথে বেইমানি হবে। যাদের ডাকে আমার সন্তানরা গিয়েছিল তারা কতটা খবর রেখেছে আমাদের। আজকে আমার চাকরি নেই, আমার স্বামীর চাকরি নেই, আমরা কিভাবে চলতেছি তারা কি জানতে চায়? কোনো উপদেষ্টারা কি আমাদের খবর নেয়? যাদের ডাকে আমাদের সন্তানরা ঘর থেকে এক দফা যারা দিয়েছিল, এক দফার ডাকে আমাদের সন্তানরা ঘর থেকে বের হয়ে গেছে, তারা কি আজকে আমাদেরকে খবর নেয় যে এই মাগুলা কোথায় আছে, এই মাগুলা কিভাবে দিন কাটাচ্ছে? আজকে তোমাদের মুখ থেকে আবার ভুয়া শব্দটা বের হচ্ছে, কারণ এর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক, আমি সকলের জন্য দোয়া করি যারা শহীদ হয়েছে, মাইলস্টোনের ছোট ছোট বাচ্চা এবং জুলাই 24-এর যারা শহীদ হয়েছে তাদের জন্য আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের জন্য দোয়া করি, তারা যেন সুস্থতা কামনা করে।